বাগান করতে আমরা বেশি চাপ নিয়ে ফেলি, তাই নয় কি? হ্যাঁ, সহজ পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায়। আমি আমার ছাদ বাগানে প্রত্যেকটি জবা গাছে অজস্র হারে ফুল ফোটাচ্ছি। অবশ্যই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। চলে আসা যাক কি খাবার প্রয়োগ করছি। আমরা অনেকেই আছি বিভিন্ন রকম সার প্রয়োগ করি, রাসায়নিক এছাড়াও জৈব সমস্ত রকম সার প্রয়োগ করে গাছের যে এক্সট্রা পাওয়ার সেগুলো নষ্ট করে দিই। অতিরিক্ত সার প্রয়োগ করার ফলে গাছ নিতে পারে না। আজকে আমি সম্পূর্ণ শেয়ার করব সহজ একটি খাবার এবং সেই খাবারটি ঘরোয়া। সেই খাবার প্রয়োগ করে আমি কিন্তু অসাধারণ রেজাল্ট পাচ্ছি, আর প্রত্যেকটি গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। বন্ধুরা, এই সহজ খাবার কি, কতটা পরিমাণে প্রয়োগ করবে, কেমনভাবে দেবে এবং গাছে কেমন যত্ন নেবে, অর্থাৎ সহজ পরিচর্যা নিলে কিভাবে ফুল ফোটানো যায়, সেটি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আমরা অনেক টাকা খরচ করে প্রচুর রকম ভ্যারাইটিসের সার কিনে এনে গাছে ব্যবহার করি এবং গাছে যথেষ্ট পরিমাণে ফুল পাওয়া যায় না, গাছের পাতা কুঁকড়ে যায়, গাছের চেহারা বিবর্ণ হয়ে যায়। এইসব নানা রকম সমস্যায় ভুগি, কারণ আমরা অতিরিক্ত খাবার দিয়ে ফেলি, অতিরিক্ত যত্ন করে ফেলি। আজকে আমি শেয়ার করব না যত্ন আর না অতিরিক্ত খাবার দিয়ে কিভাবে ফুল ফোটাবে। চলো দেখে নেওয়া যাক। শুরুতে দেখাই কতটা পরিমাণে ফুল ফুটেছে, আর সবাইকে জানাই মিষ্টি সকালের সুপ্রভাত। যেহেতু সকাল 6টা বাজে, তার জন্য ফুলগুলো সম্পূর্ণ ফোটেনি, তবুও প্রায় হাফ ফুটে গেছে। তো যাই হোক, দেখো এখানে একটি অন্য ভ্যারাইটিসের জবা, এর পাশাপাশি দেখো গোলাপও আমার ছাদ বাগানে সুন্দরভাবে ফুটছে। এই একটি ভ্যারাইটিসের জবা, এই একটি ভ্যারাইটিসের জবা। প্রচুর জবা ফুল প্রত্যেক দিন ছাদ বাগানে ফুটছে। এই যে গোলাপ গাছটি দেখছো, এটি দেশীয় গোলাপ, আর ডাল কাটিং করে বসানোর পরেই কিন্তু এমন সুন্দর ফুল দিচ্ছে। এবার চলে আসা যাক জবা। এই দেখো, সম্পূর্ণ কিন্তু এখনও ফোটেনি, দেখতে পাচ্ছ। 10টার দিকে পুরো ফুটে যাবে, অবশ্যই সেই ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখো কত হারে ফুল ফুটছে এবং কত হারে ফুল এখনও ফুটছে, বা এখনও এই শুকনো ফুলগুলো রয়ে গেছে। এগুলো গতকালকে ফুটেছিল, প্রায় 15 থেকে 16টি ফুল গতকালকে ফুটেছিল। প্রত্যেক দিনই এইভাবে ফুল ফুটছে। এটি হলুদ কালারের জবা ফুল, এখানে দেখো এই একটি ফুটেছে। তো আজকে সম্পূর্ণ ফুটবে, একটু সময় লাগবে। চলো জবা গাছের ওই সাইডে আমি গিয়ে দেখাই। এই দেখো, সকালটা শুরু হয় এই ফুল দিয়ে। যখন ছাদ বাগানে আসি আর যখন দেখি এত ফুল ফুটেছে, তখন নিজের মনটাই এমনি থেকেই ভালো হয়ে যায়। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, 10টি, ওই 12-13টা মতো আজকে ফুটেছে। দেখো এখানে দেশীয় কয়েকটি জবা গাছ আছে, সবে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে ফুল দিতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে পাতাও ছাড়ছে। দেখো এই একটি দেশীয় ভ্যারাইটিসের জবা। এবার চলো কি খাবার প্রয়োগ করি সেটি তোমাদের কাছে শেয়ার করব। এই যে খাবারটি দেখতে পাচ্ছ, এটি বলতে পারো গাছের অমৃত, কারণ এর মধ্যে সমস্ত খাবার। চলো ভালো রেজাল্ট পেতে আমি যে খাবারটি তৈরি করেছি একদম সহজভাবে, ভিন্ন ভিন্ন উপায়ে দিতে হবে না। একদম আমরা যারা কাজকর্মে ব্যস্ত থাকি, অনেকেই আছো চাকরিজীবী, অনেকেই আছো অন্য অন্য কাজের সঙ্গে ব্যস্ত বা যুক্ত, সেক্ষেত্রে আমাদের এইটি মানে কন্টিনিউ গাছ পরিচর্যার ক্ষেত্রে আমাদের সময়ের একটি অভাব হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি একটি খাবার তৈরি করেছি, যে খাবারটি প্রয়োগ করলে গাছের গ্রোথ অনায়াসে ভালো হবে। এবার প্রশ্ন হলো কতটা পরিমাণে দেবে, কেমনভাবে প্রয়োগ করবে গাছে, আর কি কি খাবার মানে কি কি উপকরণ এর মধ্যে আছে। প্রথমে আমি এখানে দিয়েছি 2 কেজি মতো গোবর সার।
তারপরে 50 গ্রাম শিংকুচি, 50 গ্রাম হাড় গুঁড়ো, তারপরে সরিষার খোল প্রায় 200 গ্রাম মতো। এবার কিচেন ওয়েস্টও এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 কেজি মতো। কিচেন ওয়েস্ট কিন্তু কাঁচা দিইনি, একদম শুকনো বা যেগুলো পচানো সেইগুলো দিয়েছি। ব্যাস, তাহলে কি কি দিলাম? হাড় গুঁড়ো 50 গ্রাম, শিং চাচা 50 গ্রাম, 2 কেজি গোবর সার, আর দিয়েছি 100 থেকে 200 গ্রাম মতো, 200 গ্রামই দেবে সরিষার খোল দিয়ে 7 দিন ধরে এইভাবে ভিজিয়ে রাখবে। ঠিক আছে, এইভাবে পচবে, আর এটি যত পচবে ততই এর ক্ষমতা আরও বাড়বে, একদম শক্তিশালী হয়ে যাবে। তো চলো এবার কিভাবে প্রয়োগ করবে সেটি তোমাদের কাছে শেয়ার করি। অনেকেরই প্রশ্ন থাকবে কীরকম ধরনের কিচেন ওয়েস্ট ব্যবহার করব। ঠিক এরকম ধরনের, একদম শুকনো হয়ে যাবে সেই কিচেন ওয়েস্ট দেবে, কাঁচা খোসা এই জলের মধ্যে দেবে না। হ্যাঁ, এখানে জল নিয়েছিলাম 5 লিটার পরিমাণে। আমি এখানে জলের মধ্যে সমস্ত উপকরণগুলো ভিজিয়ে রেখেছি 7 দিন ধরে। আর ঠিক এরকম ধরনের কিচেন ওয়েস্ট বা সবজির খোসা শুকনো দেবে, কাঁচা শুকনোর খোসা দেবে না, এতে কিন্তু দুর্গন্ধ ছড়াবে। ঠিক আছে, এখানে লক্ষ্য করে দেখো আমি জল নিচ্ছি। অবশ্যই তোমাদের গাছের পরিমাণ অনুযায়ী জলটি নেবে। ঠিক আছে, যদি গাছের পরিমাণ বেশি হয় তাহলে 20 লিটার জল নেবে, আর গাছের পরিমাণ যদি কম হয় তাহলে 10 লিটার জল নেবে। এবার বলবো 10 লিটার জলের জন্য 1 লিটার এই তরল সার দিতে হবে, 20 লিটার জলের জন্য আমাদের দিতে হবে 2 লিটার তরল সার। আমি দেখিয়েছিলাম না যে ছোট্ট একটি লাউ গাছের মাচা তৈরি করেছিলাম, আর সেই মাচাতে দেখো সুন্দর লাউ হয়েছে, দেখেছো? আর অবশ্যই হারভেস্টিংয়ের ভিডিও আমি শেয়ার করব, কিভাবে এরকম ছোট গাছে লাউ ধরাবে সেটি আমি পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব। এখানে দেখো আমি প্রায় 10 লিটার মতো জল নিয়েছি। একটা কথা বলি, গাছ কিন্তু অতিরিক্ত যত্ন পছন্দ করে না, আর অতিরিক্ত যত্ন করলে গাছের কিন্তু বদহজম হবে। সাধারণ মানুষ যখন অতিরিক্ত খাবার খেয়ে ফেলে তখন দেখবে কত বদহজম হয়, নানা রকম শরীরে সমস্যা হয়, গাছের ক্ষেত্রেও ঠিক তেমন। তো অবশ্যই বলবো যে কোনো খাবার অতিরিক্ত পরিমাণে দেবে না। এই 10 লিটার জলের মধ্যে প্রায় 1 লিটার মতো আমি এই লিকুইড সারটি দিয়ে দিলাম। এই লিকুইড সারগুলো যখন তুলে নেব এবং এই কঠিন অংশগুলো পড়ে থাকবে তখন এটিকে একটু ভালো করে শুকনো করব। শুকনো করার পরে যে কোনো টবের মাটি যখন প্রস্তুত করব তখন ওই টবের মাটিতে 1 থেকে 2 মুঠো করে দিয়ে দেবো। এতে কিন্তু গাছের গ্রোথ অসাধারণ হবে। এটি কিন্তু একটি অসাধারণ জৈব সার, সমস্ত রকম পুষ্টিমৌল এই সারের মধ্যে রয়ে গেছে। এবার চলো কিভাবে প্রয়োগ করবে সেটি তোমাদের কাছে শেয়ার করি। এই দেখো একদম পাতলা, গাছের গোড়াতে একটু বেশি পড়লেও কোনো সমস্যা নেই। আমরা যখন পাতলা এভাবে দেব গাছে অতিরিক্ত পড়লেও কোনো অসুবিধা হবে না। এবার প্রশ্ন হবে কতদিন অন্তর অন্তর এই খাবারগুলো প্রয়োগ করব। যে কোনো খাবার 15 থেকে 20 দিন অন্তর প্রয়োগ করলে ভালো হয়। যদি ঘন ঘন প্রয়োগ করি গাছ সেটি খাবারটি নেওয়ারও একটা ব্যাপার আছে। তো স্বাস্থ্য খাবার দিতে গেলে, যে কোনো স্বাস্থ্যকর খাবার বা একটু কঠিন খাবার দিতে গেলে আমাদের 15 দিন অন্তর তফাৎ রাখতে হবে। আর এই 15 দিনের মধ্যে আমরা কোনো খাবার প্রয়োগ করব না। 15 দিন পর দিলাম, আবার 15 দিন পরে দেবো। আমার টবের মাটিগুলো আমি সবসময় খুশি বলে আমি খুশে দিলাম না। তোমরা যখন এই খাবারটি প্রয়োগ করবে টবের মাটি একটু খুশে তারপরে প্রয়োগ করবে। সহজ খাবারে বাগান যদি এরকম ফুলে ফুলে ভরে থাকে তখন কিন্তু আমাদের মনটা ছুঁয়ে যায়, আর মনে হয় বাগান করা সত্যিই সার্থক হয়ে গেছে। প্রায় 1 থেকে 150 গ্রাম মতো করে দেবে। আর শুধুমাত্র খাবার প্রয়োগ করলে গাছের স্বাস্থ্য ভালো থাকে না। ছাদ বাগানের গাছকে ভালো স্বাস্থ্যবান রাখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেক দিন জল দিতে হবে। আর এই তাপদাহে গ্রীষ্মে যদি 2 বার করে জল দিতে পারো তাহলে তো কোনো কথাই থাকবে না, প্রত্যেকটি গাছ হেলদি এবং সুস্থ থাকবে।
আমরা শুধু জবা গাছে নয়, প্রত্যেকটা গাছেই প্রয়োগ করতে পারি, গোলাপ গাছেও প্রয়োগ করতে পারি। আশা করছি বাগানি বন্ধুরা এই সহজ খাবারটি তোমরা ঘরেতে তৈরি করো আর সহজেই ছাদ বাগানে প্রত্যেকটি গাছে প্রয়োগ করো। এতে কিন্তু অসাধারণ রেজাল্ট পাবে। হ্যাঁ, লিকুইডটা ছেঁকে ওই কঠিন অংশগুলো তোমরা টবের মাটি হিসাবে ব্যবহার করবে, পুরোটাই টবের মাটি হিসাবে ব্যবহার করবে না। মাটির সঙ্গে দুমুঠো করে দেবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে, মাটিটা কিন্তু ভালো হবে, শক্তিশালী মাটিতে পরিণত হবে। ভিডিওটি দেখার পরে আশা করছি জবা গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। আর এরকমভাবে সহজ সরলভাবে বাগান পরিচর্যা করো, তাতেই কিন্তু গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এক্সট্রা পরিচর্যা, এক্সট্রা যত্ন না করাই ভালো। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।